ফাইনালি আমাদের অর্ডার এসে গেছে, এখন আমরা খাবো। প্লেট নিয়ে বাপ রে বাপ, কি ফ্রাইস রে ভাই, ঝালে একদম গুজি গুজি করা মনে হচ্ছে লঙ্কায়। আহা, ছেলের হাতের খাবারের আলাদাই স্বাদ। দেবো এই যে জলটা ভরে নিয়ে যাই, গিয়ে গেটে জল দেবো, দিয়ে এইসব কাজগুলো করব। আর আজকের ব্লগটি তাহলে এখান থেকেই শুরু করলাম, আর তার সাথে জানাই সবাইকে সুপ্রভাত। জয় গুরু, আমি পিয়ালি। আজকের ব্লগ নিয়ে এলাম, সবাই কেমন আছেন জানাবেন আর ব্লগটা দেখতে থাকবেন। দেখুন কিরকম অন্ধকার, এখন সবাই ঘুমাচ্ছে। ফ্রিজ থেকে দুধটা বের করি, চা করবো বা নিজের জন্যে। চলুন রান্নাঘরে যাই। এই যে চা ফুটছে একদম টকবক টকবক করে। আগে লাল চা খেতাম, তারপরে আর লাল চা খেতে আর ভালো লাগছে না, এখন এই জন্য দুধ চাই খাচ্ছি সকালে। আগে একদম দুধ চা খেতাম না, অনেক আগের কথা বলছি। আমার শ্বশুরমশাই, আমি, আমরা সব সকালে লাল চাই খেতাম। চায়ের দুধটা দিয়ে দিয়েছি, একটু ফুটে গেলে নামিয়ে নেবো। চা খাবো। চা খেতে খেতে অনেকগুলো কাজ আছে বসে, এডিটিং করা হয়নি ব্লগের, এডিটিং করব। তারপরে আর কি একটু যে কারুকার্য করার করে তারপর ব্লগটা আপলোড করতে দেবো। ততক্ষণে আপনাদের সাথে তারপরে সবার গল্প হবে। সারাদিনই আমি আপনাদের সাথে এইভাবে গল্প করতে থাকি। যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে ডেইলি আমার ব্লগগুলো দেখতে পাবেন। আর আমি শুধু আমার ডেইলি রুটিনই না, আমরা এখানে অনেক বাঙালি আছে। আমার বাড়ির পাশে কালী মন্দিরে আমরা কি ফেস্টিভ্যাল মানাই, দিল্লিতে কীরকম ধরনের ফেস্টিভ্যাল হয়, কারণ দিল্লিটা একটা মিক্স এলাকা, এখানে সব প্রজাতির মানুষ থাকে, বিহারি, বাঙালি, পাঞ্জাবি, হরিয়ানবি। তো যা যা ফেস্টিভ্যাল হয়, তাদের যা যা কালচার, আমাদের যা কালচার, আমরা সকল একসাথে উৎসব মানিয়ে থাকি। তো সব কিছুই আমি শেয়ার করি আমার ব্লগ। চলুন চাটা ফুটুক, চা খাই। এই সকালে চা ফোটা দেখে না একটা এনার্জি পাওয়া যায় মনের মধ্যে। আফটার অল আমরা বাঙালি বস, আমরা তো জঙ্গলে গিয়েও চা খুঁজি, আর এটা তো নিজের বাড়ি। তো চলুন চাটা ফুটছে, চা খেয়ে নিয়ে দিনে শুরু করে ফেললাম। চকলেট কালারের, চকলেটের মতো দেখছেন এইটা কিন্তু ওটস, এখনই দেখাচ্ছি ডিটেলটা। অনলাইন ইজিলি অ্যাভেলেবল হয়, ইয়োগা বারের আমরা নেই, অনেক রকমের কোম্পানির আছে। এইটা খাওয়ার মানে যারা আর কি জিম করে তাদের জন্য খুব ভালো, যেসব ছেলে মেয়েরা তো দেবেন, গ্রোয়িং বাচ্চাদের জন্য খুবই ভালো। তো আমার বড়টা খায় এই জন্য ওইটা। আর এর মধ্যে ড্রাই ফ্রুটসও অ্যাড করা থাকে, চকলেট সব। অল্প একটু চিনি আর দুধ দিয়ে ফুটালে একদম রেডি হয়ে যায় 3 মিনিটে। তো এটাই আজ সকালে মানে কলেজেও এটাই খেয়ে যায়, ঘরেও এটাই খায়, অনেক সময় বানাই ব্রেকফাস্ট, আর ম্যাক্সিমাম টাইম ওইটাই পছন্দ করে। তো চলুন সকালের সব কাজকর্ম নিচে 3 মিনিট টেছে এখন ওপরে গিয়ে করব, আর এই সব ওদেরকে দিয়ে তারপর ওপরে যাচ্ছি। কম বেশি পাহাড়ে ঘুরতে গেছেন আপনারা সবাই। তো চান করে পুজো পাঠ সব করে এলাম, মাথা শ্যাম্পু লাগিয়েছি, অনেক তেল দিয়েছিলাম সকালে, রাতে তেল দিয়েছিলাম। তো পাহাড়ে ঘুরতে গেলে একটা কমন জিনিস দেখবেন, চাই আপনি কোথাও भी যান, সিমলা, মসুরি, দার্জিলিং, কোনো পাহাড়ি হিল স্টেশন, এই ধরনের দেখতে গেলে একটা পাহাড়ি ম্যাগি বিক্রি হয় না, যেটা ইনস্ট্যান্ট বেনে যায় একদম ঝটপট, ঝোল ঝোল ম্যাগি। তার মধ্যে থাকে সব রকমের সবজি, এই যে পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো, কাঁচা লঙ্কা, ধনে পাতা, সব কিছু এর মধ্যে দিয়ে দিলাম। ফুটবে, আর নামানোর আগে দিয়ে দেবো একটু বাটার। এমনি আমি ম্যাগি খাই না, বাচ্চাদের বানিয়ে দিই, কিন্তু আজকে এটা একদম আগুন জ্বলছে, আরও মাথা যেন গরম হয়ে যায় আমার খিদে পেলে। তাই ভাবলাম মাথা শান্ত করতে হলে আগে পেটকে শান্ত করতে হবে, তাই জন্য বসিয়ে দিয়েছি পাহাড়ি স্টাইলের ম্যাগি। 7-8 মিনিটে বেনেও যাবে, খাবো। আর এদিকে হবে চানা মশলা, তাই কাবলি চানাটা সেদ্ধ করতে দিয়েছি। তো ম্যাগিটা হোক, খাওয়া দাওয়া করি, আবার আপনাদের সাথে গল্প করতে আসবো। তো ফাইনালি পাহাড়ি স্টাইল গরমা গরম ম্যাগি আমি নিজের জন্য বানিয়ে নিয়েছি, ঠান্ডা হলেই ফটাফট খেয়ে নেবো। সবসময় তো না, কিন্তু কখনো কখনো ভালোই লাগে। আর খিদের সময় এমনিতেও দেখবেন মুখের সামনে যেটা আসে সেটাই মনে হয় অমৃতের সমান। তো গরমা গরম ম্যাগি খাচ্ছি, বেশ ভালোই লাগছে খেতে। খাওয়া দাওয়া করে নিয়ে আবার রান্নায় বসতে হবে। একটা মানে
লোক কথা আছে, কপালে নেই কোকি, ঠকঠকালে হবে কি। দেখুন কি হলো, ম্যাগি খাচ্ছিলাম, 1 মিনিট দাঁড়ান দেখাচ্ছি। ইয়ে হা হা, সব পড়ে গেছে। এই যে আমার গোটা গায়ে, মেঝেতে, জমিনে, সব জায়গায়। এটা হলো আমার কপাল, কপালে আছে, পড়ে গেছে, কিছু করার নেই। চলুন যেইটুকু আছে ওইটুকুই খাই, খেয়ে পেট ঠান্ডা করি। কি ভাগ্য। বাজে দুপুর ওই 1:45 মতো, রান্না কমপ্লিট, ভাত হয়ে গেছে। এই যে দেখছেন টকবক টকবক করে আমার চানা মশলাটা ফুটছে, যেরকম আমি ঠিক সকালবেলায় ফুটছিলাম সেরকমই ফুটছে, বাস হয়ে গেছে। ধনেপাতাও দিয়ে দিচ্ছি, গ্যাস বন্ধ করে দেবো। একবার দেখাচ্ছি আপনাদেরকে ক্লোজ করে, 1 মিনিট। এই যে একদম সেই আমার মতো টকবক 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 করে ফুটছে, একদম ভয়ঙ্কর তারিখে সে একদম। চলুন গ্যাসটা করে দিই বন্ধ, ঠান্ডা হলে ঠিক হয়ে যাবে। রান্না বাড়ি করে সব বন্ধ করে গ্যাসটা এসেছি বসে, অবস্থা দেখেছেন ঘেমে। এই এতদিন ছিল না এই ওয়েদারটাই, স্টার্ট হয়ে গেছে 2-3 দিন ধরে এই যে চলছে। এখন চলবে একদম দুর্গাপুজো পর্যন্ত এরকম ঘামওয়ালা ওয়েদার, তারপরে গিয়ে ওয়েদারটা আবার ঠিক হবে। চলুন একটুখানি হাওয়াতে বসি, তারপর কাপড় জামাগুলো মেলতে যাবো, এখনো কিছু মেলিও নি। আর কিট্টুর খাবারটাও দেবো, ওর খাবারটাও দেওয়া হয়নি, ভাতটা ঠান্ডা করবো। অন্তত 10 মিনিট বসি নিজেকে একটু শীতল করি, অনেক গরম লাগছে। কে এখন বাজে 8:30, আমার একটা আনন্দের খবর আপনাদেরকে দিতে এলাম। আমার বড় ছেলে ফার্স্ট টাইম নিজের পয়সা, না ফার্স্ট টাইম না সরি, এর আগে একবার খাইয়েছিল স্প্রিং রোল, মিথ্যে কথা বলবো না, খেয়ে দে মা হয়ে। এখন অর্ডার কিতনে বার নেই, একবার শুধু খাই, কিতনে বার আজকে এখন অর্ডার করেছে বার্গার 2 ভাইয়ের জন্যে। তো আমাকে বললো তোমার করবো না, কিন্তু আমার কাছে পয়সা নেই, দুটোই করবো। আমি ঠিক আছে করিস না। এখন আমি নিচে এসছি সন্ধ্যা দিয়ে, বলছে মা তোমার জন্য পেরি পেরি ফ্রাইস অর্ডার করেছি। বাহ, আমি তো শুনে একদম দিল গার্ডেন গার্ডেন হয়ে গেল। 10 মিনিটে আসছে, আপনাদের সাথে শেয়ার করবো আজকে আমাদের। এখন এই 8:30টার মধ্যে যদি ওরা বার্গার খায়, আর তো আর রাতে কিছু খাবে না, যদি খাবে, তাই রাতের আজকে রান্না আর করবোই না, কারণ ওই চানা মশলা আছে আর ভাতও আছে। আর কিট্টুকেও আজকে দেবো দুধ, কারণ কিট্টুর আর চিকেন নেই, ও খেয়ে নিয়েছিল দিনে। তো চলুন বার্গারটা আসুক, তারপরে বলছি আপনাদেরকে কেমন কি হয়, খেতে না হয়। তোরা ফাইনালি আমাদের অর্ডার এসে গেছে, এখন আমরা খাবো। প্লেট নিয়ে আসো, প্লেট নিয়ে আসো, দেখি এর মধ্যে কি আছে না আছে। খাজা নাকি হ্যান্ড ওয়াশ भी করে আসো। আর প্লেট নিয়ে আয়। এর মধ্যে আছে পেরি পেরি ফ্রাইস, যেটা কি হয় ঝাল, পেরি পেরি মানেই ঝাল, ব্যাপারটা একটা থাকে, ওই ঝালও হয়, মশলাটাতে মিষ্টি মিষ্টি থাকে। আমার একটু মিষ্টি খাওয়া। এটা নরমাল ফ্রাইস দিই, পেরি পেরি ফ্রাইস মাঙ্গিয়েছিল, দেখ নরমাল ফ্রাইস দিই, रुको ना कुछ तो होगा, ये नॉर्मल फ्राइस पेरी पेरी मसाला है, इसके अंदर डाल के शेक करना होता है। अच्छा बस इतना करना था। हम भावला এর মধ্যে কিছু বলে, ये देख शेक इट योर वे, চেক করো এর মধ্যে দিয়ে চেক করো। এই যে চেক করার জন্য এটাও দিয়েছে, मसाले पेरी पेरी टैंगी এর মধ্যে দিয়ে চেক করতে হবে। দেখি আরে সর, আমি দিচ্ছি, সর তুই সর, আরে তুই সর, আরে তুই সর, ঠিক আছে দুটো ফ্রাই এখানে করে আছে। আরে তো ঢালবো তোরে হে, सारे एक साथ डाल दो फ्राइज। হ্যাঁ और दोनों वो मसाला डाल के टाइट এই যে পেয়েছি বার্গার, আরবকে দেবো না, আমি খেয়ে নেব। মাঝে মধ্যে ছন্দ পতন হলে মন্দ হয় না, বেশ ভালোই হয় বলুন। এই যে সন্ধেবেলা একটু বার্গার একটু ফ্রাইস ছেড়ে নিল, খাওয়া দাওয়া হচ্ছে, বেশ ভালোই লাগছে। খুশি হওয়ার জন্য লাখ টাকার প্রয়োজন হয় না, ছোট ছোট জিনিসেও নিজেকে খুশি করা যায়, কি বলুন, ঠিক বললাম তো? ফ্রাইস যেটাকে একদম ভয়ঙ্কর ঝাল দেখছেন, মশলাতে কোট করতে একদম লাল টকটক করছে। তো এটা দিয়ে আসি আগে, আমার হাজব্যান্ড অফিসে বিজি আর কি, ওয়ার্ক ফ্রম হোম, তো ওপরে গিয়ে দিয়ে আসি এটা, এসে আমরা খাবো নিচে। চলুন, বরমশাই এখন মিটিংয়ে ব্যস্ত, নিচে পালাই, খাবার দিয়ে দিয়েছি ওকে।
বাপ রে বাপ, কি ফ্রাইজ রে ভাই, ঝালে একদম গুচি গুচি করা মনে হচ্ছে, লঙ্কায় কুচি কুচি কাঁচা কাঁচা, কুচি কুচি কাঁচা কাঁচা। बर्गर अच्छा है। ভাই ওই ফ্রাইসটা প্রচুর ঝাল। আর আজকে এত গরম পড়েছে, এত গরম পড়েছে না, মানে টিকতে পারছি না। ধূপ খাওয়া বাবা, আমার দ্বারা এত ঝাল খাওয়া সম্ভব না। এই গেঁড়েটা খাবে বলছো, ওকে নাকি ঝাল লাগছে না। सॉस दिया था तेरे को रख क्यों रहा কাল থেকে ওর খাবারে লঙ্কা কুটে কুটে বানাবো। टेस्टी तो लग रहा है झाल ज्यादा है। তাহলে মরে যাচ্ছি, আর এইটা আমার পোষ্যটা নাকি ওইটা খাবে। ওই দেখুন এবার নেমে আস। হ্যাঁ পারো না বাবা, তুমি এটা খেও না, এটা ঝাল। তুমি ঘরের খাবার খাবে, দুধ দেবো, দুধ খাবে আজকে। রাইস খেয়ে অবস্থা দেখুন, একই গরম প্রচুর, এসি ছাড়া আজকে থাকা যাচ্ছেই না, মানে কুলার ফেল হয়ে যাচ্ছে। আর আমার কিট্টু চিৎকার করেই যাচ্ছে, কিট্টু এদিকে আসো। আর এর মধ্যে লঙ্কাটা দেখুন, একদম সেই জোলো চিপস যেমনি হয় না, মনে হচ্ছে না জোলো চিপসই, সত্যি বলছি এত ঝাল। তাহলে চলুন আজকে ঝাল ভরা ব্লগ আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে আপনাদের সাথে নতুন ভিডিওর সাথে, নতুন ব্লগের সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই।